বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। আজকে দেখো বন্ধুরা, এই যে এখানে বন্ধুরা কত সুন্দর বড় বড় জলপাই নিয়েছি, সুন্দর করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। আর এই যে পাতলা পাতলা করে চালটা কেটে নিয়েছি। আর এইখানে বন্ধুরা এই চিনি নিয়েছি, চিনি চালটার মধ্যে বেশি দেবো। আর এখানে আছে শুকনো মরিচ আর পাঁচফোড়ন, এগুলো আমি বাইজে নেব। আর এখানে আছে দেশের সরিষা, রাই সরিষা আমি সুন্দর করে বাইটে নিচ্ছি। আর এই যে হচ্ছে তেল, এই তেল হচ্ছে ভাঙ্গিনা সরিষার তেল। এই তেল দিয়ে জলপাইয়ের আচার বানাবো, টক জাল আচার। এই চালটার আচার বানাবো মিষ্টি আচার। আমি এখন এই জলপাইগুলা এই সরিষা দিয়ে এই জলপাইগুলো আমি সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা আমি এখন একটু হলুদ নিয়ে নিব, এই যে এতটুকু হলুদ নিয়ে নিলাম। এখন আমি লবণ নিয়ে নিব আর নিয়ে নেব এই যে সরিষা বাটা। এই যে এখানে আমি হলুদ, লবণ আর সরিষা বাটা নিয়ে নিলাম। এখন আমি জলপাইগুলো সুন্দর করে মাখিয়ে, আমি এই যে সরিষা বাটা, হলুদ আর লবণ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমি জলপাইগুলো এখানে ঢেলে দিব। এই গামলাটা বইরে গেছে তো সেই জন্য আমি ওই যে বড় একটা গামলার মধ্যে নিছি এগুলো সব মাখানোর জন্য। সবগুলো জলপাই আমি ঢেলে দিই। এই যে ভিতরে যে মশলাগুলো এখানে দিয়ে আমি জলপাই দিয়ে মাখাবো। এই জন্য এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব। আমি এই যে কত সুন্দর করে মাখিয়ে নিলাম। সরিষা বাটা, হলুদ, লবণ যেমন চলতে বানিয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাবো আচার বানানোর জন্য। চল তাহলে যাই, রান্নাঘরে যাই। রান্নাঘরে যা আচার বানানোর সময় আবার দেখানো সরিষার যা সব চকে গেছে। এখন আমি শুকনো মরিচ দিলে একটু ভাজে নিব। একবারে লাইট আলো না, আমি একটা লাইট লাগিয়ে নেই, তাহলে লাগাই দেবো না। এখন আমি এখন ভাজা হয়ে গেল, নামিয়ে নিব। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। এখন দিয়ে দিব সব জলপাইগুলো দিয়ে দিব। ডাইলা তো দিয়ে দেন না, সিটটা ভেতর সিটটা। এখন আমি এই জলপাইগুলো দিয়ে দিব, নামিয়ে দিব তেল সিটটা দেওয়া হয়ে গেল। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে আচারটা বানিয়ে নিব। কড়াই তো বইরা গেছে, নাড়া দেওয়াই তো কঠিন দেখা গেছে। 3 কেজি। ওইভাবে আমি সুন্দর করে আচারটা বানিয়ে নিব। বন্ধুরা বানানো শেষ হোক তারপর দেখাবো, কারণ এইখানে হচ্ছে অন্ধকার তো, রান্নাঘরে লাইট বেশি ভালো না। এই যে বন্ধুরা আমি এই চুলায় চালটাটা বসিয়ে দিলাম। চালটাটা আমি একটু সিদ্ধ করে নিব, এটা হালকা ভাপ দিয়ে নিব, তাহলে টক ভাবটা কেটে যাইব। এই চালটাটা একটু ভাপ দিয়ে নিলাম। এই যে দেখো বিজলের মতো পানি, এই পানিটা টক পানি। এখন আমি জালিতে ডাইলে ছাইকা নিব। এখন আমি চিনি দিয়ে দেব। এখন আমি দিয়ে দিলাম লবণ। টক জিনিস একটু বেশি লবণ লাগে। জলপাই তো অনেকগুলো তেল লাগবে, আর একটু তেল দিয়ে দিব। পাঁচফোড়নগুলো ভাইজা নিয়ে আসছি। এখন আমি পাটার মধ্যে পাঁচফোড়নগুলো নিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে বাইটে গুঁড়া করে নিব। এই যে দেখো বন্ধুরা আমি জলপাই আর চালটার আচার বানিয়ে ঘরে নিয়ে আসলাম। বন্ধুরা এই যে আচারগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি যে বয়ম নিছি, এই সব বয়মের ভিতরে আচারগুলো ভরবো। এই যে বন্ধুরা আমি সব বয়মে আচারগুলো বইরে নিছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে আচারটা। এটা হচ্ছে চালটার আচার। আর এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার জলপাইয়ের আচার। জলপাইয়ের আচারে 3 বয়ম হয়েছে আর 2 বয়ম হয়েছে চালটার আচার। আচারগুলো দেখতে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা সবার সুস্বাস্থ্য কামনা করছি। এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।